তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কেমিস্ট্রি ক্লাসে তোমাদের সাথে আলোচনা করার বিষয়টি হচ্ছে রাসায়নিক সংযুক্তি সম্বন্ধে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো। তো আমরা প্রথমে একটি সমস্যা নিয়ে আলোচনা করি, যেটি হচ্ছে একটি দানাদার পদার্থকে বিশ্লেষণ করলে এতে C equals to 26.7%, H equals to 2.2% এবং O equals to 71.1% উপাদান পাওয়া গেল এবং যৌগটির স্থূল সংকেত কি। এই ক্ষেত্রে আমরা প্রথমেই দেখব এই যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে, অর্থাৎ শতকরা যে পরিমাণগুলো দেওয়া আছে এক একটি মৌলের জন্য আলাদা আলাদা করে, সেগুলো যখন দেওয়া থাকবে এবং যখন ওই যৌগটির স্থূল সংকেত জানতে চাইবে তখন আমরা হচ্ছে এই প্যাটার্নে অঙ্কটি করব। তো প্রথমে হচ্ছে আমরা প্রত্যেকটি মৌল লিখে নিই। কি কি মৌল আছে আমাদের কাছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তো আমরা জানি কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, হাইড্রোজেনের 1 এবং অক্সিজেনের 16 অর্থাৎ 16। তো কার্বনের যে পার্সেন্টেজটি দেওয়া আছে 26.7, তাকে আমি ভাগ করব কার্বনের পারমাণবিক ভর দিয়ে, যেটি হচ্ছে 12। সেই একই রকম ভাবে হাইড্রোজেনের যেই শতকরার পরিমাণটি দেওয়া আছে 2.2 কে আমি ভাগ করব 1 দিয়ে, যেটি হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর, এবং অক্সিজেনকে ভাগ করব তার পারমাণবিক ভর 16 দিয়ে। তো আমরা ফলগুলো দেখে নেই ক্যালকুলেটরের সাহায্যে। 26.7 divided by 12 equals to 2.2 এবং 2.2 কে 1 দ্বারা ভাগ করলে আমরা পাই 2.2। 71.1 কে আমরা ভাগ করব অক্সিজেনের পারমাণবিক ভর 16 দিয়ে এবং আমরা যে ফলটি পাই সেটি হচ্ছে 71.1 divided by 16 equals to আমরা পাই 4.4। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটির ফল হচ্ছে 2.2, এটির ফল 2.2, এটির ফল 4.4। তো আমরা এই সবগুলোকে একটি একক অনুপাতে নিয়ে আসবো, অর্থাৎ এই যে সবচেয়ে ক্ষুদ্রতর যে সংখ্যাটি রয়েছে 2.2, তাকে আমরা সবগুলো দিয়ে ভাগ করে দেব। তো হচ্ছে 2.2 divided by 2.2, এখানে 2.2 divided by 2.2 এবং এখানে 4.4 divided by 2.2। তো আমরা এখানে পাবো 1, এখানে পাবো 1, এখানে পাবো 2, অর্থাৎ এদের যে অনুপাতগুলো আছে সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ যখন আমি কার্বনের একটি পরমাণু নিব তখন হাইড্রোজেনের একটি পরমাণু নিব এবং অক্সিজেনের 2টি পরমাণু নিব। অর্থাৎ যেই দানাদার পদার্থটিকে আমরা বিশ্লেষণ করেছিলাম তার মধ্যে কার্বন যদি একটি পরমাণু থাকে কার্বনের, তাহলে হাইড্রোজেনের একটি পরমাণু এবং অক্সিজেনের 2টি পরমাণু থাকবে। অর্থাৎ যৌগটির স্থূল সংকেত দাঁড়াবে, যৌগটির স্থূল সংকেত হবে CH2, যেহেতু 1:1:2। এবার আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যার দিকে লক্ষ্য করি। তো এই যে সমস্যাটি দেওয়া আছে তাতে বলা আছে একটি যৌগে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে এবং সেখানে কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে 40% এবং হাইড্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে 6.67% এবং যৌগটির যে আণবিক ভর সেটি দেওয়া আছে 180 এবং এখন আমাকে আণবিক সংকেত বের করতে হবে। তো আমরা যেহেতু জানি যৌগটিতে 3টি মৌল রয়েছে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এবং তার মধ্যে 2টির শতকরা পরিমাণ দেয়া আছে। তো আমরা তৃতীয়টির শতকরা পরিমাণ সিম্পলি বের করতে পারি। অক্সিজেন ইকুয়ালস টু 100 মাইনাস কার্বনের শতকরা পরিমাণ যোগ হাইড্রোজেনের শতকরা পরিমাণ। তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি বের করি তাহলে পাবো 53.33%। এটি হচ্ছে আমার অক্সিজেনের শতকরা পরিমাণ। তো এখন আমরা যদি গাণিতিক সমস্যা 1-এর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে এবং গাণিতিক সমস্যা 1-এ একইভাবে 3টির শতকরা পরিমাণ দেওয়া ছিল, আমরা স্থূল সংকেত বের করেছিলাম।
তো একই নিয়মে আমরা এই সমস্যাটির জন্য স্থূল সংকেত প্রথমে বের করব এবং তারপর আমরা আণবিক সংকেত বের করব। তাহলে আমরা সিম্পলি যেতে পারি 53.33% অক্সিজেন, তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে 40, আমি একে ভাগ দিব কার্বনের পারমাণবিক ভর দিয়ে, যেটি হচ্ছে 12। হাইড্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে 6.67, যাকে আমি ভাগ দিব হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 দিয়ে। অক্সিজেনের শতকরা পরিমাণ হচ্ছে 53.3, যাকে আমি ভাগ দিব অক্সিজেনের পারমাণবিক ভর 16 দিয়ে। তো এখানে আমি ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারি 40 ডিভাইডেড বাই 12 ইকুয়ালস টু 3.33। 6.67 কে 1 দ্বারা ভাগ করলে 6.67 পাবো, এবং 53.33 কে আমি যদি 16 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো 3.33। তো এখন আমি সেই আগের মতোই ক্ষুদ্রতর যে সংখ্যাটি আছে তা সেটি দ্বারা অন্য সবগুলোকে আমরা ভাগ করে দেব। এখানে ক্ষুদ্রতর সংখ্যাটি হচ্ছে 3.33, তো আমরা 3.33 কে ভাগ করব 3.33 দিয়ে। এখানে আছে 6.67, যাকে আমি ভাগ করব 3.33 দিয়ে। 3.33 ডিভাইডেড বাই 3.33, তো আমি এখানে পাবো 1, এখানে পাবো 2 এবং এখানে পাবো 1। তো সেই একই রকম ভাবে আমরা যদি দেখি, এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে যে যৌগটি তৈরি হয়েছিল সেই যৌগটির স্থূল সংকেত হবে CH, যেহেতু 2 তাহলে 2 এবং অক্সিজেনের 1 সেহেতু 1। এই CH2O এই হচ্ছে এই যৌগটির স্থূল সংকেত। তো এবার আমার যেহেতু আণবিক সংকেত বের করতে হবে, তাহলে আমি স্থূল সংকেত এবং আণবিক সংকেতের যে সম্পর্কটা সেটা দেখি প্রথমে। আমাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেতের যে সম্পর্কটা সেটি সিম্পলি আমরা আণবিক ভরের সাহায্যে বের করতে পারি। আমরা যদি দেখি কোন যৌগের আণবিক ভর দেওয়া আছে 180, আণবিক ভর 180, এবং আমার কাছে স্থূল সংকেতটি আছে। তো স্থূল সংকেতের জন্য আমরা জানি স্থূল সংকেতের সাথে কোনো একটি অনুপাতকে যদি আমরা গুণ করে দেই তাহলে হচ্ছে আমরা সেই যৌগটির আণবিক সংকেত পাবো। তো আমি ধরি n কে হচ্ছে আমরা সেই অনুপাতটি হিসেবে কল্পনা করে নিচ্ছি। তো CH2O হোল n, এটি হচ্ছে আমার সেই যৌগটির আণবিক সংকেত। তো সেই ক্ষেত্রে এই যে এদের যে ভরগুলো আছে সেই ভরগুলো যদি আলাদা আলাদা করে আমি যোগ করি তাহলে হচ্ছে আমি এই আণবিক ভর 180 পাবো। তো 180। এবার আমি দেখি কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 প্লাস হাইড্রোজেনের 2টি আছে, অর্থাৎ পারমাণবিক ভর 1 কে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 2, এবং অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে আমি পাবো 16, এবং সেই সবগুলোকে যোগ করে আমি n দ্বারা গুণ করে দেব, এবং হচ্ছে সেইগুলোর যোগফল আমি পাবো 180। তো এই যোগগুলো আমি যদি করে নিই তাহলে আমি দেখতে পাবো 14 প্লাস 16 ইকুয়ালস টু 30। তো হচ্ছে 30n ইকুয়ালস টু 180, অতএব n ইকুয়ালস টু 180 ডিভাইডেড বাই 30 ইকুয়ালস টু 6। অর্থাৎ এই যে আমার আণবিক সংকেতটি ছিল CH2O হোল n, সেই n এর মান হচ্ছে 6। অর্থাৎ আমি আণবিক সংকেত হিসেবে পাচ্ছি CH2O হোল n, অর্থাৎ n এর মান যেহেতু 6 আমি 6 বসিয়ে দিচ্ছি, তাহলে আমি পাচ্ছি C6, 6 দুগুণ 12, H12 এবং O6। এই হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ আমার সেই যে যৌগটির আণবিক সংকেত আমাকে বের করতে বলা হয়েছিল সেটি হচ্ছে C6
H12 এবং O6। তো এই হচ্ছে আমাদের গাণিতিক সমস্যা 2। এবার আমরা সমস্যা 3-এর দিকে লক্ষ্য করি। এবার আমরা যদি সমস্যা 3-এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একটি যৌগে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, যেখানে কার্বনের শতকরা সংযুক্তি হচ্ছে 40%, হাইড্রোজেনের শতকরা সংযুক্তি হচ্ছে 6.67% এবং অক্সিজেনের 53.33%। এবং যৌগটির বাষ্প ঘনত্ব 90 দেয়া আছে এবং আমার যৌগটির আণবিক সংকেত বের করতে হবে। তো আমরা যদি সমস্যা 2 এর সাথে এই সমস্যাটির সাথে তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো একদম সেম ভ্যালুগুলোই আমার দেয়া আছে, কিন্তু আমার এখানে বাষ্প ঘনত্ব 90 দেয়া আছে। এখন আমি বলি বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের যে সম্পর্কটা সেটি আসলে প্রথমে জানা দরকার। আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এটি হচ্ছে একটি সূত্র আছে আমাদের রসায়নে, যেটি হচ্ছে বাষ্প ঘনত্ব গুণ 2 = আণবিক ভর। তো এই অঙ্কটি করার সময় আমার সেই সমস্যা 2 এর মতো স্থূল সংকেত, যৌগটির স্থূল সংকেত CH2O এটি বের করে নিতে হবে। তারপর আমি দেখব বাষ্প ঘনত্ব যেহেতু 90 দেওয়া আছে তাহলে এর আণবিক ভর হচ্ছে, বাষ্প ঘনত্ব যদি 90 হয় তাহলে আণবিক ভর হবে 90 × 2 অর্থাৎ 180। তো সেই একই রকম ভাবে আমি CH2O হোল n = 180 ধরে আমি অঙ্কটি করে ফেলতে পারবো। তো আমার আগের সমস্যাটির সাথে এই সমস্যাটির যে মূলত পার্থক্য সেটি হচ্ছে বাষ্প ঘনত্ব এবং আণবিক ভর, যে দুটি আলাদা আলাদা ভ্যালু দেওয়া থাকলে আমরা কিভাবে সমস্যাটি সমাধান করব। তো এভাবে আমরা রাসায়নিক সংযুক্তি সংক্রান্ত যেই গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারবো। পরবর্তী ক্লাসে সকলকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।